সো হ্যালো গাইস, হারুন দিস সাইড। আসলে এই ভিডিওটা আমার বানানোর পারপাস একটাই যে আমার লাইফের বিষয়ে বহুত মানুষে জানবার চাই। অলরেডি হিন্দিতে আমি বহুত টেস্টমেন্ট দিচ্ছি, আমার জার্নি কও আছে, কিন্তু ভাবলাম যে নিজের ভাষায় আমার জার্নি রেখই। কারণ বাবা একদম মিডল ক্লাস থেকে একদম নর্মালি থেকে বর্তমান ফরএভারের মধ্যে সুপারভাইজার লেভেল করা, মান্থলি 40 থেকে 50,000 ইনকাম করা, তাহলে পুরাই লাইফ চেঞ্জ করা। তো এটা তার একদিন হয় নাই, তাই না? তো এটা একদম জিরো থেকে কমু যে একজন মানুষে একদম জিরো থেকে আয়নে এই লেভেলে কেমনে করে আয় হারে। তোমার বাবা হারো যে হারুনের বোন কিসমত ভালো হয়েছেন, ফরএভারে ভালো একটা লেভেলে গেছে, ভালো ইনকামে পৌঁছাইছে, এটা কোনো কথা না। সবকিছু মেহনত থেকে হয়। এটা তুমি বুঝবা আমি ফরএভারে কেমনে করে এখন লাইফ স্টাইল বদলাইলাম, কেমনে করে এখন বর্তমান মান্থলি ইনকাম 40-50,000 নিতেছি, আর বহুত যদি 1-1.5 লাখ হবো। তো এটা কেমনে করে আইলাম আমার জার্নি পুরোপুরি মানে বুঝলেই পুরোপুরি তুমি যদি মানে এক্সপিরিয়েন্স করো তাহলেই বুঝবা। হিসাবে কিছু বছর আগে জানাবো, তাই না? একদম যদি ডিটেল জানবার যাও যে আমি আইলাম কোন থেকে ফরএভারে আমি পাইলাম কেমনে করে, তারপরে তোমার অনলাইন বিজনেসের মাত্র আইডিয়া কোন থেকে আইলো, আর তার আগে কি করতাম। কারণ হতে পারে না যে মেলা মানুষ জানে যে নলেজ বোন আগে থেকে আসাল, তোমার তো এক্সপিরিয়েন্স আসাল। এবার বহুত আমার কয় বহুত জনে কয় তোমার তো এক্সপিরিয়েন্স আসাল। তো হ্যান থেকে কিছু বছর আগে যাও, ধর নেই আমি আমার বয়স 14-15 বছর আসাল। সেই টাইমে আমি যখন স্কুলে পড়তাম, সেই টাইমে সবচেয়ে একটা কমজোরি আসাল কিডনি কথা কইতাম না আমি, মানে আমার কথা কইতে ভালো লাগে না। তাহলে আরো 2 নম্বর কমজোরি যদি কই আমি যে এই ভালো আসাল না আমার কোনো ফ্রেন্ড সার্কেল তো খুব কম আসাল। কারণ আমি ফ্রেন্ড বানিয়ে খুব ভালো হয় নাই। 1 লাখ মানে পড়ছি তো ক্লাস 6-7 ভালো করে পড়লাম। তাহলে তোমার যখন ক্লাস 8 এ গেলাম হিসুমকে এমন গেল হইলো যে মানে পরবর্তী আমার হিসুমকে ভালো লাগে না, কিন্তু অলরেডি পড়ছি, কিন্তু এত মানে ইন্টারেস্ট না কেন। কারণ লাইফে বড় কিছু কর না বেলে কিছু কর না। অলরেডি আমি মনে মানুষ দেখছি ডাক্তারি ক্লিয়ার করাইছে, তাকে লাইফ স্টাইল দেখছি, তো ওরা না আমার ভালো লাগে না যে ডাক্তারি হওয়ার পরও এমনি লাইফ স্টাইল নিতেছে। মানে অলরেডি ডাক্তার, তাদের বহুত বড় বড় দেখছি, জব দেখছি, মানে যত জবই দেখি না, কোনো জবের যে লাইফ স্টাইল নাই ওইটা আমার পছন্দ হয় না। আর অলরেডি আমি হিসেবে তো না, মানে ইনস্টাগ্রাম তো বুঝতামই না, কিচ্ছু বুঝতাম না। ইনস্টাগ্রাম আসলো না আমার সেই টাইমে টোটালি আমি ইউটিউব চালাইতাম, ইউটিউবে একটু ভিডিও সেটা বানাইতাম। সেই টাইমে আমি একটা অবস্থা দেখতাম ভিডিও মানে নিজে ভয়েস দেয় না, আমি তো বলে আমি আমার কথার নাই, কথা বেশি বেশি মানে কথা কইতে বাচ্চা আমার। তো সেই জন্যে আমার হিসেবে বেশি রাখছে করছে। আমি বড় রমেশের মোটিভেশন ভিডিও দেখছি, সন্দীপ মেশ্বরী, বিবেক বিন্দ্রা, হিসেবে তো এনে বছর দেখতাম। বাংলাতে মোটিভেশন ভিডিও দেখছি, হিন্দিতে দেখছি। হিন্দিতে বুঝি না তখন, তাও মানে দেখছে মানে কি ভালো লাগছে যে মানে মনে কয় না জুস যে কথা কয়, সেই হিসেবে অন্য ভিডিও দেখছি। তাহলে তোমার সবচেয়ে বেশি ফেভারিট আছে আমার কার্টুন বীরদার ও ভাই, তোর নাম বন শুনছ, আমি সিরিয়াল দেখছি, তারপরে মেলা কিছু দেখছি অলরেডি হিটেমে। কিন্তু হিটেমে দেখে পড়ে না, যখন আমি ক্লাস 8-এ যাবো হিসেমকে আঙ্গবাদ থেকে আমার কোন দিল মাদ্রাসায় হাবিসি পড়বার নিকে। আর মাদ্রাসায় গেলাম তখন সেই টাইমে আমি বহুত মানে গেলাম না, লম্বা লম্বা চুল আসলাম, আর মানে অলরেডি মানে ফ্যাশন করতাম। যখন মাদ্রাসায় দিল সেই টাইমে আমি বহুত কাঁদছিলাম যে মানে আমার এই স্কুলে ভালো করে পড়বো, কিংবা একটা বড় লাইফে বড় কিছু করবো, সেটাও দিল মাদ্রাসায়। তো হেন যাই না আমি করলাম ভালো করে, মানে বললাম আয় পড়ছি, এটার মধ্যে ভালো করে ফোকাস জানাবো, ভালো করে পড়লাম। আর অন্য আমি 3 বছর পড়লাম। আর ওই 3 বছর মানে 2019-এ আমি মাদ্রাসায় গেলাম, 19, 20, 21 এই 3 বছর। আর সেই 3 বছর আমার এমন লাইফ গেছে, জানাই তো হোস্টেল লাইফ, যারা হোস্টেলে পড়ছে তারা তো খুব কই হবা। ওই 3 বছর আমি খুব মানে বাড়িতে খুব কমাইছি। আর ওই 3 বছরে খালি পড়ছি ভালো করে। ওই 3 বছর না আমার কাছে মোবাইল থাকছে, মোবাইল আসল না, অনলি মাদ্রাসায় পড়া 3 বছর আমি হাফিজ ক্লিয়ার করলাম। আর হেনু সেই 3 বছরে আমি নিজের ভাষা মানে আমি যে বাংলা ভাষায় কই এইটাও ভুলে গেছিলাম না। মানে বাড়িতে খুব কম পাইছি, বহুত দিন বড় হয়েছে, এত কথা কই নাই, মানে কথা আই নাই, শেষ হয়ে গেছে। 3 বছর যে একটা মানুষ যে থাকছে তার সেই জায়গায় আমার টোটালি না কোনো ফ্রেন্ড আসাল, ফ্রেন্ড তো বানাবার জানাই। তাহলে বাইরে ঘুরতে ঘোরা তো রুল ব্যাংকেই, তোমরা যারা মাদ্রাসার খবর জানো তো বেশিরভাগ তোমরা চেষ্টা জানো বাইরে ঘোরা কোনো রোল ব্যাংকে। তাহলে তোমার বহুত বস্তু আছে যে অনেকে স্যাক্রিফাইস করে রাখছে, এনজয় তো বিলকুল না, ফাংশন এনজয় কিচ্ছু না, সব বন্ধ 3 বছর। ওই 3 বছর আমি এমন লাইফ গেছে, মানে অলরেডি পড়ছি ভালো করে, মাদ্রাসায় পড়ছি, হাবিস শিখছি ফুল, আল্লাহর শুকরিয়া দে, আল্লাহর কোরআন ভালো করে সিনে ওটা দিছে। তো হেনু আমি টোটালি এই 3 বছরে আমি নিজের ভাষা ভালো করে হেনে বাংলা করে হেনে অলটা মানে আরো করছি, হিসেবে বাংলা ভুলে গেছি ওই টাইমে। তারপরে আমি কোনদিন ভাবি নাই যে আমি একটা ডর আছে আমার মাঝে, পাবলিক স্পিকিং আমার গেল আমার সামনে কথা কই আমরা কোনো অবস্থা করে রাখি আপনার, মানে আমার ডর আইসেল ভিতরে। তারপর আমি
হাউলি যাই না হোস্টেল থাকলাম, হেনু গেলাম, অন্য 2-3 মাস থাকা আবার না মাথায় ধরলো যে লাইফে কিছু করো না বা বিজনেস করো না। আমার নেশন করতে না মাথায় হবার সময় বিজনেসের মধ্যে মাথা মারে, খালি হবার সময় বিজনেস করুম কেউ বিজনেস করুম। এবার থাকছি পরে এমনি আমি বাইতে বললাম, বাইতে তারপরে পরে বাইরে মিশে বললো তাহলে এই করো না, কিন্তু স্কুলে পড়া তো দরকার, স্কুলে পড়া তো জরুরি, তাই না? তো 9 আমি ক্লাস 9 আমার এডমিশন নিয়ে দিল। এডমিশন নেওয়ার পর না ওই কি যেমন কি একজন যদি এক জায়গায় থাকে 3-4 বছর স্কুলের কোনো সম্বন্ধ নয়, মানে পড়া তো ঠিক আছে কিন্তু স্কুলটা না ভালো লাগে না, মানে পড়াটা মনে টাইম পাস করছে বা টাইম নষ্ট করতেছে এবার ফিল হয়। আমি এই টাইমে অলরেডি A2 মাসের বিটা বছর দেখি মাসের লাইফে কত কিছু করতেছে, কম বয়সে মেলা কিছু করতেছে। আমি আগে 3 বছর দেখি যে কম বয়সে বাইরের বলেন কত কিছু করতেছে। তো এটা মানে আমার নাকি মানে আলাদা হয়ে না ভিতরে থেকে মানে বোরিং টাইপের লাগতেছে যে টাইম নষ্ট করতেছি বোন। সেই জন্য আমার আবার যে ঠিক যেন কয় জীবনী বইটা ভালো লাগে, মানে আমি সেলফ লার্নিং করে আগেতে ভালো হয় যে 1 লাখ কিতাব পড়াটা ভালো লাগে, স্কুলের পড়া সার্টিফিকেট নিয়ে পড়াটা তো মানে বহুতই বোরিং লাগে। আর বাইতে আমি অলরেডি বড় মানুষের জীবনী যেমন মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, তাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, তাদের বড় মানুষের কাহিনী না হিস্টোরি দিকে লাইফ জার্নি দিকে আমার বহুত ভালো লাগে। আমি জীবনে বহুত মানুষের পডকাস্ট দেখছি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বই বেজে কইতাছে, যেমন আমি কইতাছি এনে বহুত দেখি কে নিয়ে, কারণ এনে দেখলে না পডকাস্ট দেখলে একটা তাগো লাইফের এক্সপিরিয়েন্স দেখতে আমার লাইফে আহে, মানে আইডিয়া লাগে ও তাহলে এমনি করেছে। আমি মুকেশ আম্বানি কও, বিল গেটস কও, বড় মানুষের জার্নি দেখি, জার্নি দেখার অভ্যাস আছে। এনে দেখলে কি হয় একজন মানুষের লাইফের বিষয়ে যদি আমি দেখি ভালো করে যদি একদম ডিটেলসে দেখি তাহলে কিন্তু ওর থেকে বহুত আইডিয়া হয়, বহুত কিছু আইডিয়া আমার মাথায় আইডিয়া লাগে যে এটা করলে আমার হবো, বা এটা যে আমি দেখি তাহলে আমার লাইফে হবো, মানে বহুত কিছু এক্সপিরিয়েন্স নেওয়া যায়। আমি আগে 3 বছর দেখতাম, দেখে মাথায় যেতাম। সেই টাইমে আমি কি করলাম, সেই টাইমে আমি ভাবলাম যে বিজনেস করুম, নিজের বিজনেস। তো আমি মুরগির ফার্ম চেনে ব্যক্তি মুরগির ফার্ম তাদের আশীর্বাদ চাই না কিনা ভাবলাম বা এটা করবো, হ্যাঁ বড় সাকসেস মিনিমাম বাড়ি থেকে কিছু পয়সা টয়সা না 4-5 হাজার টাকার মুরগির বাচ্চা তাদের আশীর্বাদ চাই না কিনে আমি বাড়িতে এক্সট্রা করে এটাই বানিয়ে এনে করলাম। তো এনো সবচেয়ে ইন্টারেস্টিং শিখি মুরগির ফার্ম বানাইলাম। আর একটা বস্তু জানাই, যে কোনো বিজনেস যে কোনো বস্তু শুরু করলে জানো এটা মধ্যে কি হয় দেখাতে হয়ে যাচ্ছে বা এখন তো পয়সা কামাবো, মুরগি বেচবো পয়সা কামাবো, আন্ডা বেচবো পয়সা কামাবো। তো তারপরও হেন্না ব্যক্তি গেলো লাইলো বেমার হোসালা সব বন্ধ। আর এনে কিন্তু ব্যক্তি আমার ফরাবার আগে গেছে বন্ধু, আমার টেহা গেল, আমি সব মাথা নষ্ট হয়। তো এই বয়সে মানে সেই টাইমে বয়স হলো তোমার হাইস্ট হলে 16 থেকে 16.5 বছর হবো গেল। তারপরে যাই না 16 থেকে 17 বছর এমনি, তো 17 বছর হয়েছিল না এখন। তারপরে যাই না অন্য গেলো, মাথা নষ্ট পয়সা গেল, তার মুরগি বানাম দিন না। তারপরে মেলা বুঝতে, তারপর ওখান না মাথায় না খালি ঘুরতেছে কি করন যায় লাইফে, কি করন যায়। আর স্কুল তো বোরিং লাগতেছে, তাও যে মাথায় একটা আইডিয়া এলো যে বড় মানুষের জীবন দেখলাম যে বড় মানুষে বড় কিছু করবার নিয়ে বাড়ি ছাড়ছে, বড় মানুষে মেলা বস্তু করবার নিয়ে তোমার মানে মেলা বস্তু লাইফে দেখলাম যে তারা বাড়ি ছাড়ছে, রাস্তায় ঘুমাইছে, রেল লাইন স্টেশনে ঘুমাইছে, শাহরুখ খান স্টেশনে ঘুমাইছে। এনে দেখে না আমার মনে হলো যে আমি লাইফে যদি বড় কিছু করবো চাইলে আমরা স্ট্রাগল করে নেবো। কিন্তু হালাকি আমি কিন্তু জানি না মেহনত কারে কয়, কবে স্ট্রাগল কারে কয়। আর আমার 17 বছর কালে মাথায় আইডিয়া ধরছে কি করে নেবো, সাকসেসফুল হওয়া গেলে স্ট্রাগল করে নেবো। কারণ স্ট্রাগল করলে বড় লাইফের মানুষে বড় দিনের মানুষ আছে হিন্না মাসে এক্সপিরিয়েন্স করছে রিয়েল লাইফে। তো আমরা আমাকে করি, তো আমার তো আইডিয়া দিল যে আসাম ছেড়ে ফাঁকি যাবো বাইরে যাবো, সেই টাইমে প্ল্যানিং করলাম যে এই যাবো মানে হায়দ্রাবাদ বেঙ্গালোর কিংবা তামিলনাড়ু এই জায়গায় কাম করে যাবো হিসেবে আঙ্গ পাড়ারও কিছু মানে বড় বড় থেকে মেলা জানে মানে সেই তারিখে যাওয়ার কথা আসল। তো আমি গেলাম। এমনি সবচেয়ে ইন্টারেস্টের বিষয় কি অনেক গেলাম কোনো সিট তো নাই, টিকিট চালু টিকিট কেটে যাওয়া হয়েছে। সবচেয়ে বেশি হলো যে যেদিন লোকে গেলাম সবেরই কাম হয়েছে, সবই অলরেডি কোম্পানি জয়েনিং গেছে গা, বহুত কোম্পানি জয়েনিং গেছে গা, আলাদা আলাদা কোম্পানিতে। অনলি একজনের জয়েন নাই, সেটা আমি মানে কপাল খারাপ হইলে মানুষের এত এখন না মানুষ কয় না যে কিসমত ভালো তো ওই না, এটা বিশ্বাসী যায় এটা। কারণ সেই টাইমে সবের জন্য আমি খালি কান্দাছি, 1 লাখ কান্দা 1 লাখ কান্দি। আমি ডেইলি লাগাতার গেতাছি রিজেকশন কি একটা কথা না করতেছে, সেটা হলো যে তোমার বয়স হলো আধার কার্ড চাই, আধার কার্ড দেই দেখে আধার কার্ডের মধ্যে 17 বছর 17 বছর কয় মাত্র 2-3 মাস আসাল মাথা নষ্ট না করে দেয়। এবং আমি 1-2 দিন হইলে তো বেলেগ কথা, লাগাতার 1 মাস বেলেগ মানে 1 মাস কোম্পানিতে যাই না দেখাই জমা দেওয়া না করে দেয়, যাও ঘর যাওয়া পড়াই করো। আরে ভাই
আমি আইলাম অলরেডি সাকসেসফুল হবার নিকে, আমি আইলাম কাম করবার নিকে, বাইতে কেমনে বড় পড়ম এটা কথা আছে না। অনু মানে কোন আমি না বাইতে আসছি না কাম করতেছি, মানে এমন কামতাছি। আর রিজেকশন কারে কয়, রিজেকশন কয় না যে বহুত মানুষ আছে আমার টিমে টিআই আহে যে একজন না করে দিল বিজনেস করব না বলে তাই শেষ, মানে অল্পই লাগে কেন কয় নেগেটিভ ফিল হয়। আমি লাগাতার 1 মাস মানে ঘুরছি খালি, আমার জয়েনিং নেও সকালে যাই না করে দেখে দুপুরে যাই হবো না, রাইতে যাই সিট ফুল। মানে ওই টাইমে 1 লাখ না কান্দাতেছে, বাড়িতে ফোন করে কাম হয়েছে, বাড়িতে ফোন করে আজ পর্যন্ত এই যে আমি খালি ভিডিও বলতে করতেছি, কারণ ভিডিও আমি হকার সময় আমার টিমের নয় কিংবা আমার অডিয়েন্সে হাসা থাকি। আমি বাড়িতে আব্বা ফোন করে, মা ফোন করে যে কেমনে কি কাম বরে একদম বরে কাম চলতেছে, কাম পাইছি খুব সুন্দর কাম। হালাকি ওই টাইমে আমি 1 লাখ কান্দাছি, কারণ 1 মাসে গেল না কোনো কাম পাইতেছে নাই পাইতেছি। বোধহয় যে রুমে নইছি এই রুমে রেশন ভাড়া আছে 5,000 টাকা। তো আমার মাথা নষ্ট হয়ে গেছে কি করি। ফাইনালি একজন আইডিয়া দিল যে কি করো, আধার কার্ড যেটা আছে আধার কার্ডে তুমি বয়স বাড়াই হবা, সাইবার দোকান যে আছে দোকান বয়স বাড়াই হবা, 1 বছর যদি বাড়াই দাও তাহলে তোমার ওই লাগবে জয়নিং। তো অনু ফাইনালি যায় না যখন এই বুদ্ধি করলাম। তো আর যেদিন কে ওইলো রাইতের শিফট আছে, নাইটে 10টা কি 11টা বাজাইবো, সেই টাইমে যে কন্ট্রাক্টরে আলাপ হয়েছে হেরে গেলো যে এখানে অলরেডি মানে মানুষ লাগে, বর্তমান মানুষ সিট খালি। তো আমি তোমার ঢুকাই দেবো, চুপচাপ খালি যা যা করবো হওয়া করবা, ওকে। আর আমার তো অলরেডি চলতো তামিল তেলুগু, আমার আহি না খালি খালি মাথা হিলাবি। আর কন্ট্রাক্টর এটা এবার করে দিল যে মতলব এটা বাঙালি, এটা আসাম টাইস, এটা হিন্দি এনে কিছু বুঝে না। আর অ্যাকচুয়ালি বুঝতাম বলবো হিন্দি, কিন্তু আমি হিন্দি করে আরতাম না এটা। তো ফাইনালি জয়েন হইলো। আমার মানে ভিতরে যত খুশি না যে হ্যাঁ সাকসেসফুল হইলাম, ফাইনালি কোম্পানিতে জয়েন, এগুলো আমার কোম্পানিতে কাম হইলো, সাকসেসফুল হইলাম। কিন্তু হালাকি ভিতরে কি কাম, কি ধরনের করণ লাগবো, কি সিস্টেম, কিছু জানি না আমি, কিন্তু আইডিয়া নেই আমার যে কোম্পানির ভিতরে কাম কি চলে। তারা যখন গেলাম যা দেখি যে ওয়েল্ডিং এর কাম, পার্ট টেরা ঘরের কাম, লাইট বোল্ট লাগানোর কাম, মেলা বস্তু কাম দেখছি। ওয়েল্ডিং মানে তো বোঝায় আগুন দিয়ে খেলা করে, মানে আগুন দিয়ে লোহার জ্বালাই করে। ওটা দেওয়ার পর না আমার দিমাগে গেছে বাপরে এইরকম খাঁচা কাম এসে করে। আর মানে তাও পেলাম যে করি, তাও মানে আমি করলাম, করা বহুত আমার ইন্ডিয়া আড্ডা না এখন আমার দাগা চাল হলো করে ক্যামেরা দেখা যাবো বল ইন্ডিয়া বহুত জয় লাগা চাল কাম, ইন্ডিয়া বহুত জল চাল, মানে তাও আমি বললাম না যে পয়সার লিগে করুন না, আমি হিসিং করতেছি আসলে পয়সা কামানটা কত কষ্ট। যদি আমরা নিজের কিছু না করি, নিজের যে বিজনেসকে বিল্ড না করি, নিজের কিছু না করি, তাহলে পয়সা কামানটা কত কষ্ট। ওইটা আমি তাও করছি, কারণ আমার কাছে অপশন নাই। করতেছি ফার্স্ট মাসে ইনকাম হইলো 12,000 থেকে 13,000, তারপরে মাসে ইনকাম হইলো এবার 13,000 ইনকাম হইতেছে। রুমে গেছে 5,000 রুমে গেছে। এবার খাওয়া খরচা আছে এক্সট্রা 2-3,000 আছে। মানে আমি দেখতেছি 1 মাসের পর আমার 2,000-3,000 টাকা বাঁচতে আছে। তারপরে তাও মোটিভেশন করলাম না, গেছি এক জায়গায় লাগাতার 3-4 মাস কাম করলাম পর না বোরিং লাগা দিল যে ডেইলি এই জবের মতন, ডেইলি মানে জেলখানার মতন। সকালে গেতেছি রাইতাইতেছি, সকালে গেতেছি রাইতাইতেছি, খাইতেছি হইতাছি, সকালে গেতেছি রাইতাইতেছি, খাইতেছি হইতাছি, সেম মানে সেম রুটিন লাগাতার 4-5 মাস। পরে দেখলাম যে যদি আবার কাম করি আমি তাহলে আমার লাইফে হয়ে যাবো। পরে ভাবলাম যে দেখ 10-15 হাজার কাছে তাহলে দেখি 1-2 বছর কাম করলে পয়সা বাড়বো। আবার যারা 2-3 বছর পুরে নেয় তাকে হেস করলাম যে তোমরা যে কোম্পানি কাম করতেছো, হোল্ডিং এর কাম করতেছো, তোমরা কয় বছর ধরে করতেছো? আমি 3 বছর ধরে করতেছি, 4 বছর ধরে করতেছি। আর ওকে স্যালারি হলো 25,000, 24,000, 25,000। তাহলে আমার তো একটা ইমেজ বই বললো যে যদি আমি 25,000 ইনকাম করবার চাই তাহলে আমারও কয় বছর কাম করে নেবো? 3-4 বছর কাম করে নেবো। মানে আজিব যে আমার 3-4 বছর কাম করার পরে আমার 25,000-20,000 স্যালারি দেবো, তাহলে খরচ আছে 5,000-7,000। তাহলে আমি লাইফে কি করবো? লাইফে দিলে ড্রিম আছে, ড্রিম কেমনি পুরো করবো? মানে মেলা বড় বড় ড্রিম। আর বিশ্বাস যাবে না ফরে আর পরে এটাতে আমি 1 বছর 1 মাস আহে হ্যাঁ এটা আগে বুঝবা ফরে বাড়াইলে কোন থেকে আমার লাইফে, তাই না? তো ওন থেকে 5 মাস গেল অলরেডি। 5 মাস যাওয়ার পরে মানে আমার এত বোরিং ফিল হইলো, মাসে আমার 2,000-3,000 করে বাঁচতেছে আর সব খরচ সব গেতেছে। তারপর ফাইনালি ডিসিশন নিলাম যে এই কামও ছাড় দিম, কিন্তু তারপরে আমার কোনো অপশন নাই, কারণ আমি বাড়িতে থাকতে গ্যারেজের এটা একটু গ্যারেজে কাম সাম করা, তারপর তোমার রাজনীতি জোগালি টোগালি করা, মাছের কাম করা সব অলরেডি করছিলাম বাড়িতে, না সব কিছু জোগালি মোগালি করছিলাম, 200-250 করে কামাইছি। এমনি তোর দ্বিতীয়বার করুন না। তো আমার এখন কোনো আইডিয়া নেই, কেন আইডিয়া একটাই যে বাড়িতে কইলাম, বাড়িতে কয়ে বাড়িতে সুন্দর করে স্কুলে করো, ওইটা হওয়ার কারণে আমার হয় নাকি, কারণ আমার লাইফে সব আমি ভাবছিলাম যে বিদেশে যাবো সাকসেস পাবো, বিদেশে গেলে টেহা হইরা এবং বাড়িতে বহুত জনে এটা ভ্রম থাকে, হাসা না?
বহুতজন আমার সময় না যারা আছে 19-20 বছরের 18 বছরের, এটা ভ্রম থাকে যে বেঙ্গলোর যাবো পুরা পয়সা কামামো, কেরালা যাবো পুরা পয়সা কামামো, বহুতজন থাকে এটা। আর হেন্না জব করে রয়েছি অলরেডি আমি 7 মাস। তো এই 7 মাস করার পর আমার টোটাল পয়সা বাচ্চা 25-30 হাজার টাকা চাল, 7 মাসের মূল্য, আমার 7 মাসের সেভিং। সেভিং তাহলে মোবাইল কিনলাম আর পয়সা নাকি বাড়ির থেকে গাড়ি ভাড়া নিয়ে বাড়ি। এই টাইমে ওই 7 মাস আমি চুল কাটছিলাম না, আবার এত বড় চলেছিলাম আমার, মানে 7 মাসের মধ্যে একদম যেটা বোরিং করে না, মানে সেখানে বোরিং, ডিপ্রেশন, কোনো অপশন নাই লাইফে। যদি আমি আরো থাকতাম আমার লাইফে কোনো অপশন থাকতো না, কোনো কিছু করাই যেতাম না লাইফে। কিন্তু মানুষে এক কাম ছাড়া না দেখে বড় কিছু করার না, কিন্তু আমার হিসেবে বেটার অপশন দিয়ে দেখে বেটার অপশনে ই করার নাকি, চুজ করার নাকি। তো আমি ওটা অ্যাকসেপ্ট করলাম যে না এই কাম ছাড়া দিম, পরে দেখা যাবে কি করান যাবো। ওটা ছাড়লাম, ওটা ছাড়বার বাইতে এলাম, বাইতে তারপরে পরে হিসেবে নতুন মোবাইল ফোন কিনলাম। পরে আমি ইনস্টাগ্রাম লগ ইন করে ইনস্টাগ্রাম চালান দিলাম ফলো করে। আর সেই টাইমে আমার ইনস্টাগ্রামে আমি 17-18 মানুষের ফলোইং করে লাইছি, মানে ফলো করে লাইছি। আর আমার ফলো হলে 110টা না 112টা। তাহলে বাবার কাছে মানে কোন লেভেলের আমার কোনো নলেজ আসল না, মানে ইনস্টাগ্রামে এসে কোনো কিচ্ছু আসল না, আমার কোনো কিচ্ছু না, জিরো। তারপরে খালি ইউটিউবে ভিডিও বানাইতাম, ওই যে ভাই আমাকে ধরে গাছ সামনে গায়ে দিতাম, ওই নাই, আর কিচ্ছু বুঝতাম না। আর সেই টাইমে যাই না ইনস্টাগ্রাম খুললাম, ইনস্টাগ্রাম চালান দিলাম, অনু দেখো বহুত অপশন আছে যে এই গেম খেলাও এত টাকা পাবা, বহুত কালার ট্রেডিং দেখলাম, বাহ পয়সা, ট্রেডিং খেলাও এত টাকা পাবা, এটা করো এত টাকা পাবা। অন্য ভিডিও দেখা ধরলাম পর না ইনস্টাগ্রামে না বহুত ধরনের ভিডিও আছে যে অ্যাপ্লাই করো, এই গেম ডাউনলোড করা পয়সা পাবা, এনে ডিপোজিট করা পয়সা পাবা, এনে অ্যাপ্লাই করো এত টাকা পাবা। তো আমি না সব ধারা অ্যাপ্লাই করা শুরু করে দিলাম, কারণ আমার লাগে পয়সা, আমার লাগে সাকসেস। তো আমি বললাম যে তাই বলছি বাচ্চা করা যাবে না, বিদেশে যাবো ফিরতে, কারণ বিদেশের জাল চাই গাইলাম। তো আমার কাছে একটা অপশন আছে, এই অপশনটা কি যে এহেন কি করা আর বাইর থেকে আর বাড়ি বেশি জান না। এই জন্য আমি অনলাইনে সার্চ করে দিলাম, বহুত অ্যাপ্লাই করলাম, বহুত জন যে কল আইলো যে এটা করার লাগবো, কোর্স কেটন লাগবো, বহুত জনকে তুমি কোর্স করার লাগবো, বহুতান দিয়ে কোর্স করার লাগবো। তারপরে বহুতান দিয়ে কইলো যে তুমি এটা করো, কেদানি করো 199 পেমেন্ট করো কোর্স, মানে এটা করো আর তোমার মান্থলি এত ইনকাম হবো। তারপরে তোমার বহুত গেমও খেলাম অলরেডি, গেমের মধ্যে ডিপোজিট করো 200 টাকা, তোমার ইনকাম মান্থলি 300 টাকা ডিপোজিট করো, এতটা ইনকাম হবো। তো অলরেডি আমি বহুত কিছু করছি। তো ফাইনালি বহুত যায় যে কল আইছে যে অনলাইন কাম করে বা কাম করে, কিন্তু হালাকি 99% ফ্রড হয়। কেনিকে অনলাইন বিজনেসের নামে আজকাল সে জুয়া খেলাইতেছে, অনলাইন বিজনেসের নামে সে ট্রেডিং শিখাইতেছে, করতেছে। তো বহুত পয়সা লুটতেছে, বহুত পয়সা নিতেছে অলরেডি। হেনে আমি অলরেডি সবকিছু দেখার পরে দেখছি, তবে অলরেডি না তাও আমি অ্যাপ্লাই করতেছি জমালে। পর ফাইনালি একদিন কল আইলো, আমি বাড়িওয়ালা টাইম আমি স্কুলের এডমিশন হয়ে গেছে অলরেডি। সেদিনকে কল আইছে যে আপনি অ্যাপ্লাই কি এত হিন্দিতে কইছেন, হা হা করতেছেন, হিন্দিতে কই বুঝি কিন্তু এত কই আর না, মানে হা 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 না না করতেছি। তো যে হ্যাঁ অলরেডি অ্যাপ্লাই করছিলাম, তো আমার যেটা তো ইন্টারাকশন ভিডিও দেখা, তো আমার ইন্টারাকশন ভিডিও দিল যে এমনি এমনি কথা। পরে এটা দেখলাম পুরা ভিডিও, মানে পুরো ভিডিও দেখলাম, দেখার পরে বিষয়ে বুঝছি মানে কি বুঝছি যে একজন মানুষ এম থেকে এই বিজনেস করে গাড়ি কিনছে, আমার ওটাই বুঝাইছি। তো আমি বললাম যে বিজনেস থেকে গাড়ি কিনন যায়, যে বিজনেস অনলাইন কাম করছে গাড়ি কিনন যায়, পয়সা মান যায়, এটি তো লাগে আমার। কারণ আমার মাথায় একটা বছর চলতো ড্রিম পুরা করার লাগে, ইন্ডিয়া কিছু ভালো ইনকাম করার লাগে। আর যদি বাইতে বাপ মায় না চাই না, যদি আমি 1 লাখ কাম করে দিয়ে গাড়ি কিনারি আর কি লাগে আমার, এটা মানে আমি পরে ইয়ে গেলাম। পরে আবার একটা বছর ডাওয়াটা চালছে এটা রিয়েল না ফেক, পরে ভালো বুঝা দিলাম। পরে কোম্পানি এসে জানা দিলাম না, পরে আমার যেটা কোম্পানি 170 কান্ট্রি চলতেছে, মানে পুরো দুনিয়ার মধ্যে 200 দেশ আছে, 170 দেশে অলরেডি রান করতেছে। তো আজকে নাহি 47 বছর ধরে। পরে ভাবলাম যে এই দেশের গভর্নমেন্টে যদি মাইনে নিছে, এই তো দেশে গভর্নমেন্টে সাইন দিছে, সৌদি আরব, দুবাই, এর মধ্যে ইসলামিক এত কারাগার চলে, মানে বহুত কেউ চুরি করে তার আটকাট দেবো, এরকম কারাগার চলে। ইসলামিক যে কান্ট্রি আছে সৌদি দিয়ে, হিন্নে কান্ট্রির মধ্যে অলরেডি ফরএভার এলাও করছে, দাও এম হালাল সার্টিফিকেট দিছে। তার মানে এম হালাল সার্টিফিকেট হিন্নার মধ্যে হয়, যেটার মধ্যে নি কোনো ধরনের অ্যালকোহল নাই, কোনো ধরনের কেমিক্যাল নাই। তো এনার আমি ভালো করে দেখলাম না, আবার আসলে বিলিভ হইলো, ট্রাস্ট হইলো যে আসলে কিছু মানে বড় হিসেবে কিছু করানো যাবো যদি এত ট্রাস্টেড প্ল্যাটফর্ম থাকে। তো ওখান থেকে বহুত ধরনের এম হালাল সার্টিফিকেট তারা দেয়, পুরো প্রোডাক্ট টেস্টিং করবো যে কোনো ধরনের কেমিক্যাল নাই, কোনো ধরনের মানে ঝামেলা নাই। তারপরে টোটালি হালাল হিসেবে সার্টিফিকেট দিল, সেটা দেখলাম। পরে ইন্ডিয়ার গভর্নমেন্ট দিচ্ছে, পরে যেটা নাকি তোমার যদি ইন্ডিয়ার মধ্যে 20টা 22টা অফিস আছে রেজিস্ট্রেবল অফিস, মানে টোটালি
গুয়াহাটির মধ্যে অফিস আছে, আমি গুয়াহাটি অফিসে ভিজিট করলাম, দেখলাম তাহলে তো ঠিক আছে। আর গুয়াহাটির মধ্যে 2-3 তলা অফিস বানাইছে, আমরা জানি না তার আগে অফিস বানাইছে। মুম্বাই আছে, দিল্লি আছে, বহুত জায়গায় অফিস আছে। তো হেনে আমার না মাথায় একটা ক্লিক করলো তো যে এটা কোন আসা লাগে, এটা তো অ্যাকচুয়ালি রিয়েল। এখন খালি আমার মেহনত করার নাকি আমার হি করার নাকি এটা কি সিস্টেম করে ফরএভার আমাদের সাকসেস হবার গেলে কি সিস্টেম করান যাবো, কি সিস্টেম মানে কেমন যাবো লাগাইলো। আমি মিটিং বেগার অ্যাটেন্ড করলাম, ভালো করে বুঝলাম। তো ওর না একটা ডাউট থাকে যে পয়সা কি ব্যাক এতে কামাইতেছে, বুঝলাম সাকসেস হইতেছে কি আমি কি কামাই হামো, এই ডাউটটা তো সবাই থাকে না যে আমি কি কামাই হামো, কয় এটা সবাই কামাইতেছে যদি আমি না কামাই হারি। তো এই ডাউটটা তো বহুত কিছু দেখলাম, বলার পরে বহুত মানে আঙ্গ ইয়াং স্টার যে 2-3 বছর আগে যারা জয়েন করছে তারও দেখলাম যে বহুত মানুষের লাইফে ফরওয়ার্ড থেকে বহুত কিছু করছে। তো আমি আর অবস্থা বুঝলাম যে যদি আমি করবো চাইলে আমারও এবার হে কর নাকবো, আমি যে নয়েস নিয়ে ভালো করে ফরওয়ার্ড বিষয়ে ভালো করে বুঝি আমনি হামো আমি হিকে আমো, কারণ আমি ওরা পার দাম পারব না, মেহনতের ক্ষেত্রে তার নাম্বার 1। আমি নিজের মানে কি আমি পুরো মেহনত করা হামো, কি কি হি কর না খেলে আমার কই দাম হিকা হামো। তো দেখলাম বলে বুঝলাম, তোরে পরে ফরওয়ার্ডের প্রোডাক্ট ইউজ কর নাকি প্রোডাক্ট অর্ডার করলাম। অন্য ডাউট হলো কারণ গাঁওর মধ্যে যেতে আমি আসছিলাম তোমার 1700 টাকা নিয়ে প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, ওইটা আর জয়তে আমার মাথা নষ্ট হয়ে আসলে না, পকোড়া 10 টাকা নাকি আমি বাইর থেকে চাইছি দিছি 100-200 টাকা, পরে পার্টনার কাছে 100-200 টাকা, আর বাকি ডিকুন দিয়ে আনি। তারপরে আমার একটা পুরান মোবাইল আছে আগের ঢালতে, এই মোবাইল কেনার পরে আগের মোবাইল আছে, তো ওইটা না ভাবলাম যে এটা বেসুক, তো ওইটা বেসবে না কাস্টমার বেচে তাও পাই না, নতে মাথা নষ্ট আমি ফরওয়ার্ড জন্য নেবো। তারপর যাই না আমার মা তো ভাই ওরা হেঁটে মোবাইল নিয়ে এবার ওরা প্রেসার করলাম, পরে মোবাইল দিয়ে আমি পয়সা দিয়েছি, পরে ওতে 1500 টাকা দিল। আমি হেদিনকে ধরছি আমি কিছু তো করে দেখাম ফরওয়ার্ড থেকে, কারণ আমার কিছু করো না, কারণ আমার মজবুরি, আমার সাকসেস হওয়াটা আমার মজবুরি। এই জন্য আমি থেকে বহুত কিছু দেখলামও। তাদের যখন মোবাইল দিয়ে ফরওয়ার্ড ফার্স্ট প্রোডাক্ট অর্ডার দিলাম অ্যালোভেরা নেক্টর যে জুস আছে 1 কেজির, ওটা হেঁটে দাম আছে 1780 টাকা, ওইরকম দাম আছে, বর্তমান 2100 টাকা হয়েছে। তো ওটা আমি যখন আনলাম, ওটা না পরে তাদের বাড়িতে আনলাম, বাড়িতে পরে ওটা তো নিউজ করার না পরে না করলে আমাদের যে ভিডিও দেখছি ডেমো যে এই প্রোডাক্টের তো ফায়দা, ওই না হাসা করে মানে বিশ্বাসে দিল যে আসলেই। পরে ওটা ইউজ করলাম, তাহলে আমি ভালো করে দেখলাম প্রোডাক্টের বিষয়ে ফরএভারের মার্কেটিং প্ল্যান, যে মার্কেটিং প্ল্যান দেওয়ার পর না বহুত বুঝতে আর ক্লিয়ার হলো আসলে এত ইনকাম আসতে। মানে কার প্ল্যান আছে, কার প্ল্যান লেভেল 1 কোয়ালিফাই করলে তোমার মান্থলি 26,000 টাকা হেয়ার লাগাতার 3 বছর, ওটা ইনকামের বাইরে 3 বছর যে লাগাতার 26,000 টাকা ইনকাম বাইরে, তার মানে 9 লাখ টাকা আহে। আর লেভেল 2 যেটা ওটা তোমার যে কোয়ালিফাই করা হয় ওটা তোমার লাগাতার আহে 39,000 টাকা 3 বছর, ওটার মধ্যে তোমার 3 বছরে 14 লাখের উপরে আহে। লেভেল 3 মধ্যে গেলে তোমার 52,000 টাকা লাগাতার 3 বছর আহে, ওটা ইনকামের বাইরে গেতেছে ব্যক্তি। আর 3 বছর 52,000 টাকা লাখ অর্ডার 19 লাখ আহে। মানে দেখে না দিমাগ হিলে গেল, যদি এটা 3 দিন মিলি লাগে আমার ওটা তো ইনকাম বাইরে, মানে নিজের টাকা কাজ করে না ফরওয়ার্ড কাম করলে ইন্ডিয়া বস্তু দেখলাম। তো এখানে একটা বস্তু থাকে না রিয়েল, মানে ফরওয়ার্ড তো কোম্পানি ভালো সব বিশ্বাস হলো, পয়সা কি হাসে যাবো এটা থাকে না, ছোট্ট একটা মাথা আমাদের কিউরিওসিটি থাকে যে পয়সা কি হাসে যাবো। তো এটার জন্য আমি বহুত কিছু দেখলাম, ভালো করে কোম্পানি মার্কেটিং প্ল্যান দেখলাম। তাহলে না ফাইনালি একটা যে কম ফরওয়ার্ডের মধ্যে কাম করবা গেলে একটা বস্তু করার নাকি, দ্যাট ইজ 2cc। কারণ 2cc এটা সবের লাইফে একবার না একবার করার নাকবো, এটা বুঝলাম এই টাইমে। পরে এই টাইমে 2cc নিয়ে ভালো করে ডিটেলসে বাড়তে কইলাম, কারণ যে 2cc তোমার 30,000 টার্ন ওভার করার নাকি। তো ওটার মধ্যে আমার বহুত দিক্কত এলো যে আসলে কি সিস্টেম করবো। আর 2cc-টা তোমার ফাইনালি হয়ে গেল, কারণ আমি আছি জিদ্দি 99% নেগেটিভ, যেমন নাকি ফ্যামিলির থেকে, তারপরে ব্যাকগ্রাউন্ড যদি মামা একটা অলরেডি অনলাইন ইনকাম নেটওয়ার্ক মার্কেটিং করছে লাগে, তো হেও বা বহুত কিছু নেগেটিভ করছে, বহুত কিছু কইছে আমার যে এমনি কথা এমনি কাম হবো নবো না। আমি খালি একটা কথা কইছি, হেটা কি ফরএভার আসার আমার যত কইছি এনাকাম ফ্রড, এনাকাম ওমন, এনাকাম খারাপ, এনাকাম মানুষের ধোকা দেয়, এনে মানুষজনদের কাম মেলা কিছু কইছি, কিন্তু আমি হেলে একটা কইছি হেটা কি ফরএভার আসার। আজ পর্যন্ত 47 বছরের পুরানো কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি নাই, এটাই নাম্বার 1। তাহলে আমরা যেটা পাইছি এটা এত বছর অলরেডি মার্কেটে প্রুভ করছে যে এটা ভালো, এটা নাম্বার 1। কারণ ভালো না হলে এত বছর লং টাইম টিকা হতো না। তো এটা কইলাম না 99% রিজন আসাল আমি করুম না, 1% রিজন আসাল, একজন মানুষ আসাল আমার পক্ষে হেডাল আমি নিজেই যে আমি করে দেব, কারণ এটা আমার অপশন না, আমি সব করে দেখাইছি। আজকাল কোনো জব পাওয়ার গেলে ভালো হাই কোয়ালিটি পড়ার নাকবো, 4-5 বছর পড়ার নাকবো, তারপর তো গ্যারান্টি নেই পাওয়া যাবে বলে। আজকের ডেটে আমার জায়গায় আমার টিমে
আমার কাছে অ্যাপ্লাই করে দেন গ্রাজুয়েট অলরেডি 12+ অলরেডি তোমার মানে ভালো ভালো শিক্ষিত অলরেডি ফার্মাসিস্ট ক্লিয়ার করছে, তারা আমার কাছে অ্যাপ্লাই করে অনলাইন কাম মানে পার্ট টাইম জবের নিকে তাহলে ভাবো। আর আমরা তার আগে এটা অ্যাকসেপ্ট করছি, তো সেই হিসেবে আমি বুঝতে রয়েছে। পরে ফাইনালি আমার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার লেভেল কোয়ালিফাই হলো, ওটা করার পরে আমি বহুত মোটিভেট। মানে সেই টাইমে একটা বস্তু সিনিয়র করে দিল যে ট্রেনিং, মানে তোমার প্রচুর লার্নিং করে নেবো, কারণ একজন মানুষ জিরো থেকে যদি কোনো কিছু করবার আছে বড় কিছু খালি মেহনতে কাম দিব না। এটা আমি এদিক দিয়ে ক্লিয়ার হয়েছিল যে মেহনতে কাম দেবো না, মেহনতের লগে লগে তোমার প্রচুর লার্নিং করানো। লার্নিং মানে কিতাব পড়া নেবো, কিতাব বিজনেস রিলেটেড বহুত কিতাব আছে, যেমন রিচ ড্যাড পুর ড্যাড, তারপরে বিজনেস স্কুল, সাওয়াল হি জবাব, মানে বহুত ধরনের কিতাব আছে, তুমি আরো পড়লে ডিটেলস বুঝবা। তো হিন্দে কিতাব হালে আমি স্টার্ট করে দিলাম, কারণ কিতাব পড়তে বোরিং লাগে, কিন্তু কয় না সাকসেসের দিকে হেডা করা লাগবো যেটা তোমার পছন্দ না, ভালো লাগে না। তো তাও আমি করা ধরলাম যে না আমি করুম তো করুম, কারণ আমার কি লাগে এক কথা সাকসেস লাগে, আমার অন্য কিছু লাগে না। কারণ সাকসেসের দিকে যেটা করা লাগবো আমি হিন্দি আমি কই আর নাই, হিন্দি প্র্যাকটিস করে দিলাম যে হিন্দি শিখাছিলাম। আর হিন্দির দিকে ডেইলি আমি বহুত হিন্দিতে কথা ধরলাম, হিন্দিতে কথা কইতে কইতে। আর ফার্স্টের মাসে আমার 4cc বিজনেস ছিল, ফার্স্ট মাসে 4cc বিজনেসের টাইমে এমন না যে ডাইরেক্ট হয়ে গেল গা, কোনো বহুত রিজেকশন আছে, মানে এই করা অ্যাপ্রোচ করা, কেউ কওয়া তাহলে বিজনেস করা। কারণ নতুন কাল আমার তো করার স্টাইল ভালো লাগবে কই হেন, তো আমি প্র্যাকটিস করবার নিয়ে কেউ কইতাছি না করতেছে না কাম মন জ্ঞান দিতেছে, আমি অন্য নেগেটিভ হইতেছি। আমি একলা বহুত কাঁদছিও যে আমার এনুকে আমি সাকসেস পামো, কারণ ভাইব না যে হালুয়া ফরওয়ার আইলে আমার নগনে সাকসেস হইলাম না, এই নোয়ার পরে স্ট্রাগল করার লাগবো। আমি আইলাম মানে এমন যারা পুরো বিশ্বাস করতাম, পুরো খাস পার্টনার যে ও তোমার বিজনেস বিজনেস পুরো ভাগবো, ওতে আমার এত সুন্দর নেগেটিভ পারসন এত সুন্দর করে দিছে, এনে কাম কামাবো না, এনে অমুক তমুক আগে তৈরি করে দেখা মেলা কিছু। তো ওই টাইমে এরা ফিল হলো এক লাখ বহুত কিছু আমি দেখছি, মানে কামছে বহুত যে যদি আমি করে দেখামই তাহলে তোরা দেখিব, তারপরে তাহলে আমি করবোই। আর আজকের ডেট ইনশাল্লাহ কেউ নাই আমার লগে, কিন্তু আমি একলাই আমার জায়গায় আমি বলছি। তো আমি এটা বহুত নেগেটিভ হয়েছি, এক লাখ না এক লাখ বহুতবার নেগেটিভ হয়েছি, আবার এক লাখ পজিটিভ হয়েছি, কারণ আমার ভিজন ক্লিয়ার আছে যে ফরওয়ার্ড আমি কোন লেভেল যাবো। তো নেগেটিভ হওয়াটা স্বাভাবিক, আমি এক লাখ কাঁদছি, আবার ফিরতে মাথা জাহিদা 5 মিনিটের কাঁদছি, আবার ঠিক হয়েছি। ঠিক হওয়ার পরে আবার ট্রেনিং নিচ্ছি, আবার শিখছি, আবার শুরু করছি প্ল্যান শুরু করা। এমনি করতে করতে মাসের শেষ হয়ে যায় না 4cc বিজনেস হলো। 4cc বিজনেস হলো, কিছু পয়সা হইলো, 12,000 ইনকাম হইলো। তো একটু মোটিভেট বাড়লো, মোটিভেশন হইলাম। তাহলে ধীরে ধীরে কাম করে ধরলাম, বহুত কিছু শিখে ধরলাম, বহুত নেগেটিভিটি আরো বাড়লো। তারপরে যখন বাড়িতে একটু দেখলো যে না কাম আসলে করতেছে, ভালো হইতেছে, মানে ইনকাম হইতেছে 10-12 হাজার টাকা। ফার্স্ট মাসে 12,000 ইনকাম হইলো, আমি 10,000 টাকা আবার দিলাম, দিকে না পরে হিসেবে গেলো ও আসলে দিলে এটা আলাদা, এটা আসলে ঠিকই আছে দিলে হিসেবে যখন ঠিক আছে দেখলাম, পরে গেলাম যে হ্যাঁ ঠিকই আছে, লাগালে করে দিলাম। তারপরে মাসে মোটিভেশনটা বাড়লো আমার, মানে নিজের মোটিভেশন থাকে না ওটা, কারণ একটা থাকে আসে না যে পয়সা আবো না নাই, এটা তো বিলিফ সিস্টেম বই বললো ক্লিয়ার হইলো যে যদি কাম করে কেউ পয়সা আবো গ্যারান্টি। তো এটা আমার গ্যারান্টি আমি বই বললো, আমি কামের যেটা কয় না, কামের যে কোয়ালিটি কিংবা কামের যেটা মানে কনফিডেন্স লেভেল বাড়লে কামের যেটা মেহনত ওটা 10 গুণা বাড়াই দিলাম। দিন রাত লাগলাম ফরওয়ার নিয়ে, খালি ফরওয়ার ঘুমের তো ফরওয়ার আমার। আর 2 মাসে ফাইনালি আমার 25cc লাগে, 25cc লাগে, সুপারভাইজারিতে 32cc করে আমি সুপারভাইজার লেভেল ক্লিয়ার করলাম। আর এই 2 মাসে না 2 মাসে 10 তারিখের আগে গেছে আমার, মানে অলমোস্ট 40 দিনের ভিতরে আমার সুপারভাইজার ডান। তো সেই টাইমে সেই মাসে ইনকাম হইলো প্রায় 42,000 কত 42,200 ইনকাম হইলো। তো টিডিএস মিন্টেস কাইটে 41,000 কিলো আসাল, সেইটা দেখে না মাথা নষ্ট দিয়ে তো ইনকাম আয় করার দিয়ে, মানে 2 মাসে অলরেডি 54,000 হলো, মানে দেখে হেসে গেল আসলে করবো ইনকাম। আমার বাড়ির মানুষ তাদের বহুত মোটিভেট হলো কি আসলে ইনকাম আয়, তাদের মেহনত বাড়াইলাম। তারপরে মাসে আমার টিমে সুপারভাইজার এলো, তারপরে মাসে আমার টিমে আরো গ্রোথ হলো, আমার টিমে বহুত ভালো ভালো ইনকাম করতেছে সবাই। তো আমার টিমে লাগবো 100 জনের বেশি টিম হয়ে গেলো, 100 জনের বেশি, আর ব্যক্তি আমার মতন। তো অলরেডি সবাই গ্রো করতেছে, এনজয় করতেছে, আর আমি মাঝে মাঝে মানে এত ইনকাম হইতেছে। তো ব্যক্তির টিম নিয়ে পার্টি দিলাম, বড় এক লোকে পার্টি করলাম, কেক কাটলাম, পার্টি অলরেডি মেলাবার পার্টি করা হয়েছে, এনজয় করা হয়েছে। কারণ টিমের নিয়ে এনজয় করা বহুত মজা, কারণ আমি টিম রে বহুত ফ্যামিলি মনে করি। আমি ভাবি যে জায়গাতে মরে আইছি সেটা মনে রাখি যে মানুষ যদি নিজের চায় বা নিজের চেঞ্জ করা হয় তো চেঞ্জ করা হবে। আমি তারপরেও বহুত কিছু শিখলাম, বহুত কিছু কিতাব পড়া বন্ধ করি না, ট্রেনিং লাগাতার। তারপরে যাই না
তারপর লাইফে ঝটকা আহে, ঝটকা মানে কি যে আঙ্গুনে পানি বান পানি আহে, বান পানি আসার পরে কাম মানে মোবাইলে চার্জ করা প্রবলেম হয়ে যায়, মেলা কিছু হয়। সেই সঙ্গে আমি ভাবলাম যে মানে দিল্লিতে সাকসেস ডে নাইলাম, দিল্লি দেখলাম, এক্সপ্লোর করলাম যে হ লাইফে এত কিছু করে নেই, বহুত বড় কিছু করে হাম। তাহলে আমার মাথায় দিল যে টাইমে ফর এভার আমেরিকা আসাল, ইন্ডিয়াতে নাইলো, সেই টাইমে তার হিন্দিতে কোনো ট্রেনিং আসাল না, হিন্দিতে কোনো কিছু আসাল না। অলরেডি আমেরিকা ইংলিশ আসাল, কেউ না কেউ দিমাগ খাটাইছে এটা ইন্ডিয়া তাই না, হিন্দিতে কনভার্ট করুম আর হিন্দিতে তোমার হিন্দি মডেল ট্রেন সিস্টেম করুম, আর তামাম পয়সা ছাপছে, কারণ নতুন একটা সিস্টেম করছে। তো আমরা যদি আমরা আসামের আমরা মিলে, আসামে আমার লগে যারা আছে, আমার টিম আছে যারা আছে, আমরা সবাই মিলে যদি বেঙ্গলি সিস্টেম করি, তো আমরা যদি ট্রেনিং সিস্টেম আছে সব যদি বেঙ্গলি মডেল করি, আমরা নিজেও আসাই মারি, তাহলে কিন্তু বড় বড় কেউ আসাম কেউ আমরা নাম্বার ওয়ান থাকবো অল টাইম। আর পয়সাটা জানো, যদি একবার তুমি ম্যানেজারও মান্থলি ইনকাম 1.5 লাখ থেকে 2 লাখাবো, সিনিয়র ম্যানেজার 2 লাখ 2.5 লাখাবো, সোরিং ম্যানেজার 5 লাখ থেকে 6 লাখাবো, সাফায়ার ম্যানেজার 8-10 লাখ ইনকাম হবো মান্থলি। আর যে ডায়মন্ড সাফায়ার ম্যানেজার হয় 15 লাখের বকল দেবো। আর যে ডায়মন্ড ম্যানেজার হয়, ডায়মন্ড ম্যানেজার কোন হবো যখন আমার নিচে 25টা ম্যানেজার বানাবো, আমার ফ্রেন্ডে 25টা ম্যানেজার বানালে ডায়মন্ড, পুরা আসাম 1-2 কোটি মানুষ আছে, মাত্র বানালে 25 জন ম্যানেজার। আর 25 জন যদি ম্যানেজার বানাই যায়, 25 জনের মানে 25 জনের ড্রিম পুরো কাপড় নিয়ে আমি হেল্প করি, তাহলে মান্থলি ইনকাম হবো 40-50 লাখ। তারপরে তুমি চেয়ারম্যান বোনাস আছে, চেয়ারম্যান বোনাস লেভেল 1 1-2 লাখ, 1-2 লাখ 5 লাখ 10 লাখ মানে 10-20 লাখ টাকা পাওয়া যায়। লেভেল 2 50-60 লাখ 70 লাখ 1 কোটিতে পাওয়া যায়। লেভেল 3 তোমার পড়াই যায় না, 1 কোটিতে শুরু 20 কোটি তৈরি, 1 করোড় শুরু করে 20 করোড় পাওয়া যায়। তাহলে অন্য একটা কোয়ালিফাই করলে মানে যা দেখা গেল ফরএভারের মধ্যে যে লাইফ আমার চাই, যেটা জেনারেল আমার লাইফ স্টাইল লাগে, হর একটা লাইফ স্টাইল ফরএভার আছে, হর একটা লাইফ স্টাইল আমি ফরএভারতে পুরো করা আমি তো এনে দেখার পর তারপর ওদের ভাবলাম যে এত বড় লেভেলে গেলে দিল্লি সাকসেসের মধ্যে 30,000 মানুষ হয়, 30,000 মানুষ হিসেবে আমি কন রাখবো, 30,000 মানুষ হিসেবে আমি নিজের জার্নি কভার চাই, তাহলে আমার এক্সপিরিয়েন্স কত হান্ডি লাগবো, আমার নলেজও লাগবো, আমার পাবলিক স্পিকিং যেটা ওটা লাগবো, আমার কথার স্টাইল লাগবো। তার মানে আমার নিজের উপরে 1 লাখ গুণ কাম করা লাগবো, 1,000 গুণ না, 1 লাখ গুণ নিজের উপরে কাম করা লাগবো, বহুত কিতাব পড়া লাগবো, বহুত মেহনত করা লাগবো। তারপরে যাই না যদি কই যে আমি আমার ড্রিম হলো যে আমি দিল্লি সাকসেসের মধ্যে পুরো আসাম রিপ্রেজেন্ট করব, তাহলে এটা দেখলাম তাহলে যাই না। আর বর্তমান যে কই যে বর্তমান আমার লাইফের কন্ডিশন, বর্তমান কয়েকদিন আগে মানে ভাবলাম দিল্লি যাবো, দিল্লি যাওয়ার টাইমে ভাবলাম যে দিল্লি যাবো, তাহলে এই কিছুদিন কয় ট্রেনে আইতে লাগে 4 দিন কষ্ট হবো, তাহলে ওখানে 2 ঘন্টার ভিতরে দিল্লি যাবো প্লেন আইলাম। তারপরে প্লেনে তো জানোই তোমরা, প্লেনে ঘোরা ফেলাম একলাই, যে মানুষ নাকি মানে ভাবতো একটা সময় যে বেঙ্গালুরুতে কাম করবো, কোনো রিজেকশন একলাই প্লেন আইলাম। আর দিল্লিতে ঘোরাফেরা কাও তাদের লাক্সারি রুম কাও, যাতে হোটেল মোটেল কাও, সব জায়গায় থাকা জায়গায় হোটেলে থাকা কেনিকে ওখান মানে একটা বস্তুকে আমি হেডিং আর ভিডিও ডালছিলাম না যে एक में ऐसा बिजनेस करता हूँ जो हर टाइम हर जगह हो सकता है। তো এবার মানে তুমি হর টাইম হর জায়গায় সব টাইমে কম যায়, তাদের ঘোরাফেরার টাইমে কাম চলবো, তুমি এনজয় করার তাও কাম চলবো। আর ওরা অল ট্রাভেল করার একটা অপশন যে আমি ওরা অল ট্রাভেল করা আমি কোম্পানির তরফ থেকে, কারণ কোম্পানি ট্রিপ দেয়, না কোম্পানি থেকে ট্রিপ দেয়, আমেরিকান ট্রিপ দেয়, দুবাই ট্রিপ দেয়। তো ফরএভারে মানে হোয়াই নট ফরএভার, মানে ফরএভারে কি না দেহারে এটা আমার ক্লিয়ার হয়েছে। তো সেই হিসেবে এন কভার গেলে আমি যা ইচ্ছা তাই করি, যেটা মন ধরে এটা করি, শপিং করার মন ধরে শপিং করে নেই, কোনো আমি ঘোরাঘুরি করার মন ধরে ঘোরাঘুরি করা যায়, মানে হর একটা বস্তু মানে ইচ্ছা করলে করা যায়। কিন্তু এরা বস্তু আমার লাইফে থেকে এরা বস্তু দেখলাম যে যদি আমি চেষ্টা করি যে আমার নিজের লাইফের এনোটা যাবো, তো হেনো নিয়ে যাই আমি তার নিকে যদি আমি চাই যে আমি 10 লাখ টাকা 20 লাখ টাকা মান্থলি ইনকাম করুম, তার নিকে কত কিতাব পড়া রাখবো, কত নলেজ রাখবো, কত পার্সোনাল ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, কত কমিউনিকেশন রাখবো, এটা আমার জানা থাকা রাখবো। আর ওটা যদি আমি জানি এটা আমি করবো, আমি এনে পয়সা যামগা ক্লিয়ার। মানে পয়সার মাসে ভাগলে পয়সা পাওয়া যাবে না, এটা অবশ্যই ক্লিয়ার হবে। আমার যেটি লাগে, যেটি অনুগেতে যেটি নলেজ, যেটি বস্তু আমার ভিতরে লাগবো পার্সোনালিটি থেকে শুরু করে, সেই বস্তুর মধ্যে আমি মেহনত করি, আমি ওই জায়গায় পৌঁছে যামগা, মানে আমার যে ড্রিম। আর আমি 1 বছরের এক্সপিরিয়েন্স এটা এলো ফরএভার, 1 বছরে अमेजिंग बहुत मजार एक्सपिरियेंस হয়েছে। 2-4 লাখ 3-4 লাখ কামাইলাম অলরেডি, তাও পয়সা থাকে না জানোই, ফুলিন যাই চলে, কিন্তু আমার ড্রিম পুরা করার না এক কথা। এই হিসেবে আমি 10-15 হাজার টাকা নিয়ে আইনা হিনা ইন বহুত স্ট্রাগল আছে, বহুত মেহনত আছে। ফরএভার যে কেউ চাও যে ফরএভার শুরু করুম, ভাইব না যে হালুয়া, কিন্তু যদি মেহনত করো তোমার এমন একটা বস্তু নাই যে ফরওয়ার্ডে পাবা না, হর একটা বস্তু তুমি ফরওয়ার্ডে পাবা, হর একটা বস্তু। কারণ আমি
আমি হবে 1 বছর জেনে পাইছি যদি বাইরে কোনো প্রফেশন তুমি ডাক্তার বাচ্চা কোনো একটা প্রফেশন যাওয়ার চাও মিনিমাম 5 বছর দেন লাগবে মিনিমাম 5 বছর আরামসে আর এনার পরে 5 বছর ধরে কথা 1 বছর হয়ে আমি গেছি 1 বছর এই তুলাইছি আর 4 বছর আমার হাতে আছে তাই না তো 4 বছরে যে মার্কেটে 5 বছর দেওয়ার পরে ইনকাম হবো আর এনে 5 বছর তুমি রিটায়ার হয়ে যাবে 5 বছরে লাইফের হর একটা বস্তু পাবা কইছে যে ফার্স্টে 1 বছর লার্নিং সেকেন্ড বছর আর্নিং থার্ড বছর অ্যাচিভমেন্ট ফোর্থ বছর লাইফস্টাইল পুরো ঘোরাঘুরি এনজয় করো ড্রিম পুরা করো আর ফিফথ বছর তোমার যা মন চায় তাই করো এটা হলো ফরএভার লাইফ তো যে এটা বুঝবো না সে জীবনে ফরএভার ছাড়বো না ফরএভার ডিটেলসে বুঝবো আর কোন আছে তোমার পয়সা নাই আরে ভাই যে ফরএভারে তো জেনে ফরওয়ার্ড যে ইনভেস্ট তো কই না মিটারে জাস্ট পড়াকে ইউজ করা এই কটা পড়াকে ইউজ করলে তোমার লাইফে এত কিছু পাইতেছো তুমি যে এই কটা পড়াকে ইউজ করবো যে আমি লাইফে এত কিছু পাইতেছি তাহলে পড়াকে ইউজ করবো না কেন কষ্ট করে আইলো পড়াকে ইউজ করা বলো আমি তো শিখির পারছিলাম পড়াকে ইউজ করা নিয়ে কারণ ফরওয়ারে কাম স্টার্ট করবা গেলে তেমন না 2 লাখ 5 লাখ লাগে একটা বস্তু লাগে যে পড়াকে ইউজ করো পড়াকে পারচেজ করে ইউজ করো আর কাম স্টার্ট করো এটাই লাগে এটা আমি বুঝছিলাম কারণ বাইরে বিজনেস একটা শুরু করা গেলে আজকাল তোকে 10 লাখ 20 লাখ ইনভেস্টমেন্ট কর নাকি তারপর কি গ্যারান্টি আছে যে আমি বেচা কিনে নেবই চলবো বিজনেস নাই তারপরে তোমার কোন একটা ডিগ্রি নেওয়া গেলে 5 বছর পর নাকি এই 5 বছর কত টাকা যায় মিনিমাম 15-20 লাখ টাকা যায় আরামসে তারপরে এখন গ্যারান্টি আছে চাকরি হবো মার্কেট উপরে কোন একটা গাড়ি চালায় খাবার চালায় একটা পিলবিলি চালাবার যায় আজকালে তাও মিনিমাম কয় লাখ 3-4 লাখ লাগবো তারপর গ্যারান্টি আছে ওই যে না চালা বসে যাবো কি গ্যারান্টি আছে সাকসেস হবো গ্যারান্টি আছে ড্রিম ঘুরাবো নাই ড্রিম তো ঘুরাবোই না তাহলে ফরওয়ারের মধ্যে যে অল্প কটা প্রোডাক্ট নিয়ে ইউজ করার নাকি এটার বদলে তুমি যদি মেহনত করলে তুমি ড্রিম পুরো হইতাছি তাহলে করলে কি প্রবলেম কারণ মানুষে কয় যে পয়সা লাগে আমি যে 1 বছর করতেছি আমার তো একটা লাগলো না কোনো জায়গায় কোনো চার্জিং লাগলো না কোনো ধরনের ট্রেনিং চার্জ কোনো ধরনের মানে কোনো ধরনের ফিস নাই আমি তো করতেছি পুরো ফুল এক্সপিরিয়েন্স আমার ফরওয়ারের বিষয় তো হিজনতে যদি করে কেউ বহুত ভালো খালি সিরিপ কয়েকটা বস্তু মানো না যে আমি কইলাম যে কিতাব পার্সোনাল ব্র্যান্ডিং লার্নিং এডি করবো এডিতে করবো আর মেহনত যে করা হবো এ ফরওয়ার তার খবর লেখা আছে সাকসেস জিত থাকা নেবো একটা কারণ বহুতবার আমার ফ্যামিলির থেকে আঙ্গাব্বা মাঝে মাঝে আঙ্গাব্বা ধরছে বলে ছাড় দেয় না করোনা নাই সাকসেস নাই তো মেলা কারণ সবচেয়ে ফার্স্টে নেগেটিভিটি বাড়তি আহে ফ্যামিলিতে সবচেয়ে বড় নেগেটিভিটি আহে কিন্তু ওটার কারণ এই জন্য আহে আমরা হলো ফার্স্ট জেনারেশন যারা নাকি অনলাইন কাম করতেছি আমরা লাস্ট জেনারেশন জাগনি মা বাপে অনলাইন বুঝে না ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ জাগনিকে মা বাপে বুঝে না কিন্তু আঙ্গ পরে যে নেবো আমরা বুঝি অলরেডি আঙ্গ বাপে অনলাইন বুঝি ইনস্টাগ্রাম ফেসবুক এনে যে বুঝেই না তারা কেমন বুঝবো অনলাইন বিজনেস অনলাইন সেলিং কেমন বুঝবো তারা তো দেখছে খালি ট্রেডিশনাল বিজনেস মাল কিনো মাল বেচো কিনে বেচো আর কি দেখছে হয় কিনে এনে বেচো নয় কিনে এনে মানুষের জয়েন করো সেই জন্য কয় না মানুষের জয়েন করে নাকি কিন্তু অনলাইনে যেটা অনলাইনে কাম চলে ওটা তো দেখা নাই অনলাইনের মডেল এটা তো দেখা নাই ডিজিটাল মার্কেটিং তো কারা এটা তো বুঝে না কিনে কারণ তারা লাস্ট জেনারেশন যারা অনলাইন বুঝে না আর যে কামরা নিয়ে বাইরে বই থেকে অপারেট করা হয় টোটালি অনলাইন টিম বিল্ডিং টিম হ্যান্ডেলিং তোমার প্রোডাক্ট সেলিং সব কিছু অনলাইন কোনো জানা না জানেন তুমি লাখ টাকা কামে হবা তাহলে এর থেকে স্ট্যান্ডার্ড বিজনেস আর আছে কোনো জায়গায় না যায় না এটার কথা এই জন্য আমার ডিটেলসে বুঝুন না যদি একবার আমরা বুঝি না লাইফের আসলে কি অন সো আস্তে যারা তোমার যে বেলেগ যায় সাকসেস করো কিন্তু একটা বস্তু কি লাগে আমি দেখছি বেলেগ যত বস্তু আছে না লাইফ স্টাইল মানে মনের চাও এনজয় করো না মনের চাও ঘোরাঘুরি করো না কিন্তু ফরওয়ারে ওটা দেয় যে তুমি যত এনজয় করো তত ঘোরাঘুরি করো তোমার ইচ্ছে হ্যাঁ আমার বিশ্বাস তোমার ফরওয়ারের বিষয়ে অলরেডি মানে আমার জার্নির বিষয়ে অলরেডি ক্লিয়ার হয়েছে সব কিছু অলরেডি ক্লিয়ার হয়েছে এখন কিছু পার্সোনাল বিষয় তাই না পার্সোনাল বিষয় হলো আমার বাড়ি আসাম বরপাটা গ্রামের নাম হলো সামারবুড়ি হাতের টারি আর বর্তমানে বয়স হলো 19 বছর 20 বছর ওই পড়াইতে আমার আর নেক্সট আমার গোল হলো যে 2-3 বছর পরে থার নিমো আর নেক্সট 5 বছরের গোল হলো পুরো আসামের নাম্বার 1 হম ফরওয়ারের মধ্যে অল ওভার ইন্ডিয়া টপ 10 আম তারপরে আরও পার্সোনাল বিষয় আমার মানে বহুত জন করে আমি কোনো রিলেশন আসেনি তো এ বিষয়ে পার্সোনাল হাই ভালো আর ওই আমাদের নাই কি কোনো অন্য কিছু নাই যাই হোক তারপরে আরও বিষয় হলো যে আর কি আমি ইউকে বা আমার কোয়ালিফিকেশন কিন্তু তো কোয়ালিফিকেশন করার গেলে আমি স্কুলে একবার পড়ছিলাম 8 তুরি আবার পড়ছিলাম 9 তুরি আবার ফুল হাফিজ কমপ্লিট করছি ইংলিশ কোর্স করছি
তবে আমি কম্পিউটার ক্লাসে কদিন করছি, তারপর আমি আইআইটি ক্লাসে কদিন করছি, মানে কুল মেলাকে ডিগ্রি নই নাই, স্কুল লাইনে তো ডিগ্রি নই নাই, কিন্তু আলাগ আলাগ কোর্স করছি আর কিতাব যে পড়া হয় তাদের পার্সোনাল লার্নিং করা হয় আর আলাগ আলাগ বহুত ধরনের কোর্স করা আছে। হিসেবে আমি ভাবি কি যে ডিগ্রি পাশে বাগার থেকে তুমি নিজে লার্নিং করো, তুমি কি বুঝো, তাই না? কারণ তুমি একটা ডিগ্রি নবা, এই ডিগ্রি যত বস্তু পড়বা, কারণ মানুষের ডিগ্রি স্কুলে পড়া এই জন্যই একমাত্র মার্কশিট ভালো নিগে, একেবারে নাম্বারের নিগে, নাম্বারের ফায়দা নাই, ফায়দা নলেজ নাও, লাইফের এক্সপিরিয়েন্স নাও। হিসেবে লেখাপড়া এডুকেশন করা বহুত ইম্পর্টেন্ট। এডুকেশন এই জন্য করা বিজনেসের নিগে, এডুকেশন করা নিজের গ্রোথের নিগে, এর নিগে না নাম্বার নিয়ে। তো আমি এটা বিলিভ করি যে এডুকেশন করলে লাইফে আমরা বহুত কিছু করা আমো, সেই জন্য এডুকেশন করার নাকি, সেই জন্য বুকস পড়ার নাকি, আর সেই জন্য ভর্তি করার নাকি। আমি সার্টিফিকেট নিয়ে বিলিভ করি না যে স্কুলের সার্টিফিকেট কোনো ফায়দা নাই, কেউ স্কুলের সার্টিফিকেট দিয়ে। আমি হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, তামিলনাড়ু ঘুরে দেখছি, কোনো আর সার্টিফিকেট চাই না। কি কয় জানো? কয় তোমার এক্সপিরিয়েন্স কি, স্কিল কি। যে কোম্পানিতে কাম করছে সেই কোম্পানিতে তোমার রবার্ট চালাইতে, রবার্ট চালাই আরো তো এই সুন্দর কামে নেবো, তাই বা তোমার তুমি এক্সপ্লোর করো না, ভালো করে বাইরের বিষয়ে জানো, তাহলে তো বুঝবা। যদি নিজে যাই না ধরতে ভালো কথা, আর যদি নিজে কোনো না যাওয়া পর্যন্ত কোনো যাও নাই, তাহলে যারা অলরেডি করে আইসে জানছে তাগো বিষয়ে শুনো, তাগোটা শুনে বিশ্বাস করো। কারণ আমি তাগোটা দেখার পরও গেছিলাম, দেখে রিয়েল এক্সাম্পল নিয়েছি হিসেবে। অন্য মধ্যে টাইম নষ্ট করে ডাইরেক্ট হয় ফরএভার নাম কই না ফরএভারই, কিন্তু অনলাইন কাম কেবাটা অনলাইন স্কিল শিখো, কেবাটা স্কিল, কিন্তু ব্যক্তি স্কিলে থেকে সবচেয়ে আমার মনে হয় বেস্ট ফরএভার। কারণ ফরএভার মতন পারফরমেন্স দেয় নাই কোনো ডায়ান্তরি পারফরমেন্স, তাই না? কারণ এটা মধ্যে সব বস্তু আছে যে নিতম চাও লাইফে, তোমার লাইফের দরকার। হিসেবে আমি যা দেখলাম ফরএভার গ্রো করা গেলে একটা বস্তুই টু সিসি করো আর দাওয়ায় মেহনত করো, মেহনত নিজের উপরে 90% নিজের উপরে করো। কিতাব পড়া কো, লার্নিং কো, পার্সোনাল ব্র্যান্ডিং কো। আমি দিন রাত লেগে আসছিলাম প্রোডাক্টের বিষয়ে কো, একদম পুরো মানে তুমি মনে করো আমি কোম্পানির মালিক, বাস আমি যেদিন এটা মনে করা শুরু করেছি এদিন আমি মনে পুরো এনজয় হ্যাপি হিসেবে কাম করতেছি, এনজয় হিসেবে। কেউ যদি ফরওয়ার্ড হইস করে যে ফরওয়ার্ড এসে বোঝাও, আমি যে বোঝাই না, আমি ভাবি এটা নিজের কোম্পানি, নিজের কোম্পানি নিজের মানুষের বোঝাইতেছি, বুঝাই যে কি শরম কি। বড় বড় আন্তর্প্রিনার কো, বড় বড় বিজনেসম্যান কে বাকি রয়েছে। আজকে নয় আসাম থেকে আমি ফার্স্টে উঠাইছি কদম যে বাংলাতে ফরএভার কেমনে এক্সটেন্ড করে নাকি আমার লাগার 10 জন উঠাবো, 20 জন উঠাবো, এবারে একটা সময় আইনওয়ালা 5 বছর দেখতে পুরো একটা কমিউনিটি খারাই দেবো, আইনওয়ালা 2 বছরের ভিতরে দেখাবা আসামে কি হয়। সেই হিসেবে আমার সে লাইফে কিছু করো। আর আমার মনে হয় এখন আমার ওই সেখানে জানার বাকি নাই, সব কিছু জানলাই, তাই না? ওপেন একদম একবার আইনের মতন সব কিছু জানলাম আমি কি সিস্টেম করি। সেই হিসেবে ডাউট না করে, নিজের উপরে ডাউট না, সেলফ ডাউট না করে ঠিক সেলফ কাম করো, মেহনত করো, লাইফে বহুত কিছু করা হবা, এটাই। আর এই ভিডিও কোনো জন্য আমি এডিট করি নাই, মধ্যে মধ্যে একদিন নিয়ে আমি রুকছি, অল্প ইয়ে করছি। তো হিসেবে কমেন্ট করে কবা আমার লাইফে থেকে কী শিখলে তুমি, আর তুমি লাইফে কী করা চাও, আর তুমি কী করতেছো, যখন কাম করতেছো, মানে কমেন্ট করো, ডিটেলস একটা কমেন্ট করে দিও। আর নেক্সটে কী ভিডিও চাও, তো আমি কোনো এডিট করে নেই, আবার আরও ভিডিওর ভুলচল হয়, আর স্বাভাবিক। আর আমি এডিট করে নিই যে ডাইরেক্ট করতেছি হিসাবে, কারণ আমি ডাইরেক্ট নিজের এক্সাম্পল, নিজের লাইফের জার্নি শেয়ার করলাম, অন্য কিছু না, ফরএভার জার্নি, তাই না? তো এখন বহুত হ্যাপি আছি। আর নেক্সট টাইম বহুত জলদি আমার 1-2 লাখ ইনকামে পৌঁছামো বহুত জলদি, সেটার বিষয়ে ভিডিও বানাইলো, সেকেন্ড পার্ট বানাইলো। তো ঠিক আছে, এসে মেহনত করো, বাই বাই। আর ইনস্টাগ্রাম ফলো করো, ইনস্টাগ্রাম তোমার আইডি বানাইছি তো, আই এম হারুন।